নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, কম্বাস্ট প্ল্যানেট বা দগ্ধ গ্রহ নিয়ে আমরা যে সিরিজটি শুরু করেছিলাম, আজকের পর্বে আমরা কথা বলবো দগ্ধ মঙ্গল নিয়ে। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। অনেক মানুষ ভেতরে খুব সাহসী, সংগ্রামী ও লড়াকু হন, কিন্তু প্রয়োজনের সময় এগিয়ে যেতে পারেন না। রাগ জমিয়ে রাখেন, পরে হঠাৎ বিস্ফোরণের মতো করে প্রকাশ করেন। আবার অনেকেই সব বুঝেও ঠিক সময়ে স্টেপ নিতে দেরি করেন। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দগ্ধ মঙ্গল কি, সাহস ও রাগে এর কি প্রভাব পড়ে, কর্ম, ব্যবসা এবং জমি জমার কাজে কি ধরনের ফলাফল লাভ করেন জাতক বা জাতিকা, বিবাহ ও পরিবারে প্রভাব, ঘর ভিত্তিক ফলাফল এবং কিছু প্রতিকার। মঙ্গল কখন দগ্ধ হয়? মঙ্গল যখন সূর্যের 17 ডিগ্রির মধ্যে আসে তখন সাধারণভাবে তাকে দগ্ধ মঙ্গল বলে ধরা হয়। মঙ্গলের কারকতাগুলি কি? না, মঙ্গল হলো শক্তি, সাহস, রাগ, উদ্যম, নেতৃত্ব। তাহলে মঙ্গল যদি দগ্ধ হয় সেক্ষেত্রে সাধারণত লক্ষ্য করা যায় যে রাগ ভেতরে জমে থাকে, হঠাৎ বিস্ফোরণ হয় রাগের, কাজ শুরু করতে দেরি করা বা প্রোক্রাস্টিনেশন, ছোট ছোট বিষয়ে বিরক্তি প্রকাশ করা, আত্মবিশ্বাসের একটা ওঠানামা লক্ষ্য করা যায় যে এখন মনে হচ্ছে পারবো, হ্যাঁ অবশ্যই আমি করে দেখিয়ে দেবো, আবার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে কনফিডেন্সটা লো হয়ে গেল, সত্যি কি পারবো, কাজটা নিয়ে ফেললাম। তো এই ধরনের প্রভাব লক্ষ্য করা যায়। মুখোমুখি সংঘর্ষ এড়িয়ে যাওয়া, আবার হঠাৎ কখনো ভীষণভাবে আক্রমণাত্মক হয়ে ওঠা, কাজ শুরু করে শেষ না করা, তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা, প্রতিযোগিতায় ভয় বা প্রতিযোগিতা দেখলে একটা অস্থিরতার ভাব লক্ষ্য করা। দগ্ধ মঙ্গল থাকলে ভেতরে কিন্তু সাহস থাকে, কিন্তু বাইরে প্রকাশ করতে দেরি হয়। নেতৃত্বের ক্ষমতা থাকে, নিজের অধিকার চাইতে এরা দ্বিধা করে। রাগ নিয়ন্ত্রণে সমস্যা দেখা যায়, চাপে সিদ্ধান্ত নিতে অসুবিধে হয়। কিছু ক্ষেত্রে হঠাৎ অসাধারণ সাহস দেখায়, যেখানে কেউ এগিয়ে যাচ্ছে না, সবাই ভাবছে যাব কি যাব না, হয়তো স্পর্শকাতর একটা ব্যাপার, কি ধরুন কোথাও আগুন লেগে গেছে কি কিছু, যেখানে চট করে একজন সাধারণ মানুষ এগিয়ে যাবে না, কিন্তু এনারা এগিয়ে যাবেন। কর্ম, ব্যবসা ও উদ্যোগের ক্ষেত্রে কাজ শুরুতে দেরি, পরিকল্পনা বাস্তবায়নে বাধা পাওয়া, কর্মক্ষেত্রে সহকর্মীর সাথে বিবাদে জড়িয়ে পড়া, ব্যবসায় প্রতিদ্বন্দ্বিতার চাপ, জমি বাড়ির কাজে সমস্যা, নির্মাণ বা প্রযুক্তির কাজে ওঠানামা, নতুন উদ্যোগে দ্বিধা, কর্মীদের পরিচালনা করতে সমস্যা হওয়া। এবার দেখে নিই বিবাহ, সম্পর্ক ও পরিবারে দগ্ধ মঙ্গলের কি প্রভাব পড়ে। সঙ্গী বা পার্টনারের সাথে অহং বা ইগো ক্ল্যাশ, ভিতরে ভেতরে ভেতরে রাগকে জমিয়ে রাখা, খুব ছোট ছোট বিষয়ে তর্ক করা, ভাই বোনের সাথে দূরত্ব তৈরি হওয়া, পরিবারে জমি নিয়ে বিবাদ সৃষ্টি হওয়া, আর শ্বশুর বাড়ির সাথে টানাপোড়েন লক্ষ্য করা যায়। বিবাহিত জীবনে আধিপত্যের একটা লড়াই দেখতে পাওয়া যায়। তাহলে দগ্ধ মঙ্গল কি সবসময়ই খারাপ? মঙ্গল যদি নিজ রাশিতে থাকে, উচ্চ রাশিতে থাকে, শুভ দৃষ্টিযুক্ত হয়, উপচয় ঘরে, উপচয় হলো 3, 6, 10 এবং 11 নম্বর ঘর, এই ঘরগুলিতে মঙ্গল থাকলে যথেষ্ট ভালো ফল দেয়।
কম্বাস্ট মার্সের জাতক জাতিকাদের অনেক সময় শক্তিশালী নেতা হিসেবেও দেখতে পাওয়া যায়, কৌশলী উদ্যোক্তা বা ব্যবসায়ী হিসেবেও দেখা যায়। সেনা বা প্রতিরক্ষা ক্ষেত্রে অর্থাৎ নেভি, আর্মি, ডিফেন্স, পুলিশ, প্যারামিলিটারি এই ধরনের যে কাজগুলি, আবার খুব ভালো এনারা শল্য চিকিৎসক হতে পারেন, অর্থাৎ যারা সার্জেন হন, ভালো অ্যাথলিট, ভালো প্লেয়ার, ভালো সুইমার, এদের পেছনেও কিন্তু মঙ্গলের প্রভাব থাকে। এবং প্রযুক্তি অর্থাৎ টেকনোলজির ক্ষেত্রেও মঙ্গল যথেষ্ট ভালো ফল দিয়ে থাকে। তাহলে কোন অবস্থায় সমস্যা বাড়ে? সমস্যা বাড়তে দেখা যায় যদি চতুর্থে মঙ্গল থাকে, সেক্ষেত্রে জমি জমা নিয়ে সমস্যা। সপ্তমে থাকলে এমনিতেই আমরা কি বলি, মাঙ্গলিক, তাই দাম্পত্য কলহ লক্ষ্য করা যায়। অষ্টমে মঙ্গল থাকলে জাতক বা জাতিকার দুর্ঘটনা ঘটতে লক্ষ্য করা যায়। এই মঙ্গলের ওপরে রাহু বা শনির দৃষ্টি পড়লে সমস্যা আরও বাড়তে পারে। আর যখন মঙ্গলের মহাদশা চলে, মঙ্গল যদি নীচ রাশিতে অবস্থান করে আর সেই সাথে যদি চন্দ্র দুর্বল হয়ে থাকে, তাহলে প্রতিকার হিসেবে কি বলা যেতে পারে না, মঙ্গলবার সংযত জীবন যাপন করা, হনুমান চাল্লিশা পাঠ করা, মঙ্গলের বীজ মন্ত্র জপ করা, শরীর চর্চা করা। এই শরীর চর্চা ব্যাপারটা কিন্তু মঙ্গলকে অনেক পজিটিভ করে তোলে। আপনি যদি দিনের মধ্যে কিছুটা সময় জিমে কাটান বা কোনো মাঠে গিয়ে এক্সারসাইজ করেন, দৌড়ঝাঁপ করেন, তাহলে মঙ্গল স্ট্রং হয়। নিয়মিত হাঁটা বা ব্যায়ামের মধ্যে থাকলে, খেলাধুলো করলে মঙ্গল অনেক স্ট্রং হয়ে থাকে বা পজিটিভ হয়ে থাকে। রাগ যদি লিখে রাখতে পারেন এবং সেইটা যদি মাঝে মাঝে আপনি দেখেন, তাহলে কিন্তু রাগের প্রতি আপনার কন্ট্রোল এসে যাবে। আর মুসুর ডাল আপনি কাউকে দান করতে পারেন গরিবদের মধ্যে। জমি বাড়ি কেনার ক্ষেত্রে জমির কাগজ বা দলিল খুব ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে শেষ করার আগে আরেকবার, দগ্ধ মঙ্গল মানেই যে শক্তি নেই তা নয়, শক্তি ভিতরে জমে থাকে, সঠিক সময় বিস্ফোরিত হয় না। সঠিক দিশা পেলে এরা হতে পারেন উদ্যোক্তা, নির্মাতা, ক্রীড়াবিদ, প্রতিরক্ষা কর্মী, কৌশলবিদ এবং সংকট মোকাবিলায় দক্ষ ব্যক্তি। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।